একদিকে গরম, অন্যদিকে অসহনীয় জ্বালা, আর্দ্রতাজনিত অস্বস্তি, তার মধ্যেই পানীয় জলের সংকট। এই গরমের মধ্যে পানীয় জলের জন্য অবশেষে এলাকাবাসীরা বাধ্য হয়েছেন জাতীয় তাদের প্রধান রাস্তা অবরোধ করতে। সোনামুড়া মহকুমা কাঠালিয়া ব্লকের মহেশপুর বাইপাস রাস্তায় এই অবরোধটি চলে। ভোগান্তিতে যাত্রীরা, প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। জানা গেছে যে ওই এলাকায় দীর্ঘ কয়েকদিন যাবৎ জল নেই। বিগত সপ্তাহে কাল অবধি পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে জল সরবরাহ একেবারে বন্ধ। তারা বহুবার এই বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে জানিয়েছে এবং কর্তৃপক্ষ এই বিষয়টা সম্পর্কে অবগত, কিন্তু কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে বাধ্য হয়ে প্রমিলা বাহিনীরা বুধবার সকাল 8:30টার পর থেকেই শুরু করে রাস্তা অবরোধ। সোনামুড়া থেকে বেলোনিয়াগামী সড়কে দক্ষিণ মহেশপুর বাইপাস সড়কের উপর শুরু হয় অবরোধ। আর এতে করে রাস্তার দুপাশে বহু দূরপাল্লার গাড়ি থেকে ছোট মাঝারি বহু গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়। যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রাপুর থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে মুক্ত হয় অবরোধ। কি বলছেন এলাকাবাসীরা শোনাবো। অবরোধে আমরা জলের সমস্যা কতদিন ধরে? 8 দিন 7 দিন হয়েছে। আমরা চেষ্টা করছি তারা আমরা সময় দিতে। ঠিক আছে, একটা গাড়ি নষ্ট হইতেই পারে, নষ্ট হইলে এটা ঠিক করার লিগে সময় দেওয়ার দরকার। আমরা আজকে যথেষ্ট সময় দিতে পারি। এখন আমরা সবার বাড়িতে অসুস্থ রোগী আছে, জল আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অন্যদিকে প্রশ্ন উঠছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবার উপস্থিত হয়ে আশ্বস্ত করেছেন যে দ্রুত সে জায়গায় জল পৌঁছে দেওয়া হবে। যদি এই ব্যবস্থাটা করা যায় তবে এতদিন কেন করা হলো না, কেন অপেক্ষা করা হলো এলাকাবাসীদের এই অবরোধের জন্য? এলাকাবাসীরা অবরোধ করলে এবার কেন তারা তড়িঘড়ি কাজটি করছেন? যদি আগেই করতো তবে সেই রাস্তা অবরোধের ফলে যারা যানজটে আটকেছেন তাদেরও সমস্যা হতো না, অন্যদিকে এলাকাবাসীদেরও এতদিন জলের ভোগান্তির শিকার হতে হতো না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।